আমরা প্রথমত জানব কাদের জন্য কোরবানি করা ওয়াজিব, কাদের জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি করার জন্যে যে আমরা যাকাত ফিতরার জন্যে যেই সমান অর্থ আমাদের থাকা, নেসাব পরিমাণ মালিক থাকা প্রয়োজন, এই অর্থ যদি আমরা কোরবানির দিনগুলোর মধ্যে কেউ এতটুকু অর্থের মালিক হয়ে যায়, তার উপরে কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ 52.5 ভরি রূপা, এই সমপরিমাণ অর্থ যদি তার প্রয়োজনে অতিরিক্ত থেকে যায়, ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। এটা যাকাতের মতো 1 বছর পূর্ণ হওয়া লাগবে না। এটা যদি কোরবানির দিনগুলো জিলহজ মাসের 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন কোরবানি দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরবানির দিন কয় দিন? জোরে বলেন, কয় দিন? 3 দিন। কেউ যদি 10 তারিখ পারে 10 তারিখ কোরবানি করবে, কেউ যদি 10 তারিখ তার না হয় সেই 11 তারিখ করবে, 11 তারিখ না হলেও 12 তারিখ পর্যন্ত জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা যায়। সুবহানাল্লাহ বলেন। তো আমরা জানতে পারলাম যে যাকাত ফিতরা দেওয়ার যেই নেসাব হওয়া লাগে মালের, ওইটুকুন মাল আপনি এর অতিরিক্ত যদি আপনার থেকে যায়, এই 3 দিনই যে কোনো একদিন আপনার কোরবানি দেওয়া ওয়াজিব। তারপরে আপনার বালেগ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বালেগ হওয়া লাগবে। শরীয়তের মুকাল্লিফ হওয়া লাগবে, যার উপরে শরীয়তের আহকাম হুকুমগুলা বর্তায় এমন ব্যক্তি হওয়া লাগবে, প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, আকিল হওয়া লাগবে, অর্থাৎ বেকুব মানুষ হলে হবে না, গানবান হওয়া লাগবে, মুকিম হওয়া লাগবে। মুসাফির হলে কোরবানি ওয়াজিব হবে না। আপনি যদি মুসাফির হয়ে যান, আপনার উপর কি কোরবানি ওয়াজিব নয়। 48 মাইল এমন মুসাফির যদি কেউ হয়, তার উপরে কিনা কোরবানি ওয়াজিব না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আকিল হওয়া লাগবে, নেসাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে, বালেগ হওয়া লাগবে, তারপরে আপনি মুকিম হওয়া লাগবে। এই সমস্ত গুণাগুণ থাকলে পরে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে।